এমন একটা জামানায় অবস্থান করছি যে জামানায় বাকি কয় বছর বাঁচবো তা জানি না, তবে ঈমান নিয়ে যেতে পারবো কিনা সন্দেহ। কেন? এখন এই যে এক হাবাইতি জিনিস হয়েছে। কি জিনিস? কি জিনিস? এটা খুব উপকারী, মানে সেকেন্ডে পৃথিবীর খবর পকেটের ভিতরে ঢুকে পড়ে, ঠিক কিনা? কিন্তু এতে সব খবরই আসে। তা আমি একটু ইন্টারনেট দেখি কেন, আমি তো বক্তা, দেখতেই পারি কে কি করছে, কোথায় কি হচ্ছে, এগুলো তুলে ধরতে হবে না? তো যুবকদের অনেক কিছু ধরা পড়ে, মেয়েদের অনেক কিছু ধরা পড়ে, চিটারি বাটপারিও মোবাইলে হচ্ছেই। কিন্তু একটা ব্যাপার, আমি গতকালকে মোবাইল খুলে দেখি এক বেয়াদবের বাচ্চা হযরত আবু বকরকে মুনাফিক বলে গালি দিয়েছে, এবং হযরত ওমর নাকি মা ফাতেমাকে মাজারপুরে লাথি মেরেছে, যার জন্য ওমর পাকা কাফের, তাই বলছে। এরা কারা? যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, এরা কারা? এরা হলো শিয়া। এরা কি? শিয়া। এরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আলী নবী। নাউজুবিল্লাহ। আমরা কি হযরত আলীকে মানি কি মানি না? মানি না। তাই বলে এমন মানতে রাজি না যে ওনাকে নবী বানাবো, ঠিক কিনা? আর এমন জ্ঞান আমার দরকার নাই, আর এমন তরিকা আমার দরকার নাই। হযরতে আবু বকর সিদ্দিককে গালি দেওয়া মানে ওর 14 গোষ্ঠীর জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আপনারা সব সময় এই ইন্টারনেট টিপতেই থাকেন। খবরদার, মুসলমানের সন্তান যদি কেউ সাহাবীদেরকে গালি দেয়, তাহলে আপনি মনে করবেন এটা মুসলমান নয়। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকরকে মুনাফিক বললেন। আপনি ভালো একজন আলেমের হাতে হাত দিয়ে নতুন করে তওবা করেন, তা না হলে আপনার মুসলমানিয়ত ছুটে গেছে। আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছেন, তারা গুনতেছে। তারা, আমার নবী বলে, আয়েশা, আকাশে যতগুলি তারা আছে সব তারাকে 10 দিয়ে গুণ দিলে যা হয়, ওই সব নেকি আমার ওমরের আমলনামায় আছে। যার যার একটা ব্যক্তিগত ব্যাপার আছে না। এখানে 2টা চেয়ারম্যান আছে, একটা চেয়ারম্যান ইউনিয়ন আর একটা হলো উপজেলা। আমি যদি বলি উপজেলা চেয়ারম্যান খুব ভালো লোক, 2-4 বার বলি, ইউনিয়ন চেয়ারম্যান বলবে, হুজুর আমার কথা তো কিছুই বললেন না, বলবে কিনা? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরত ওমরের যদি এত আমলনামায় নেকি থাকে গো, আমার বাবার জন্য কিছু বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা কিছু মনে করো না, আল্লাহ আমাকে দোস্ত ডেকেছেন, আর আমি নবী যদি দুনিয়ায় কাউকে দোস্ত ডাকতাম, সেটা ছিল আমার বন্ধু তোমার বাবা আবু বকর। নবীজির এত প্রেমিক ছিলেন, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মুনাফিক বলে, তার জন্মের গোলমাল আছে। মিডিয়ার ভাইরা এই কথাটা একটু ভালো করে উঠাইয়ে দিস। যে হযরত আবু বকরকে মুনাফিক ডাকে, তার মুসলমানিয়াত আর নাই। সিরিয়ায় ব্যবসা করতে গেলেন, লাভ হয়েছে, আনন্দে তাঁবুর ভিতরে শুয়ে আছে। হযরত আবু বকর স্বপ্নে দেখেন আকাশের চন্দ্র আর সূর্য এসে হযরত আবু বকরের কলবের উপরে টক টক করে বাড়ি মারে। ব্যাপার কি? সূর্য এসে মারে, চন্দ্র সূর্য এসে এখানে বাড়ি মারতেছে, কারণটা কি? স্বপ্নটা তো একটা অবাকই স্বপ্ন, ঠিক কিনা? যদি আপনি দেখেন আপনাকে 10-12টা সাপে তাড়া করেছে স্বপ্নে, তাহলে ভয় লাগবে না?
আর যদি কোনো কবিরাজকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নে 10টা সাপে আমাকে তাইল, কবিরাজ বলবে শিগগিরি জোড়া খাসি নিয়ে আই, সামনে তোর মরণ। ওবার আর এক বাটপারি, ওই এলাকার এক পাদড়ির কাছে গেছে। পাদড়ি মানে ইহুদিদের ধর্মযাজককে পাদড়ি বলা হয়। বাড়ি কোথায়? বলে মক্কায়। বলি কেন এসেছ? বলে আমি শুয়েছিলাম, এমন একটা স্বপ্ন দেখেছি। পাদড়ি বলে স্বপ্নটা হলো এত ভালো রে আবু বকর, তুমি আখেরি পয়গম্বরের হেড খলিফা হবা। তাই নাকি? আমি যদি আখেরি পয়গম্বরের কাছে কলেমা পড়ি, আমি কয়েকটা জিনিস কেরামতের কথা জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ, মারহাবা। গেছে নবীর কাছে যাওয়ার সাথে সাথে নবী বলে, আবু বকর কলেমা তোমার জন্য রেডি, তুমি কলেমার জন্য রেডি হও। মুসলমান বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকর চিন্তা করে কিছু একটা কেরামতির কথা জিজ্ঞাসা করব। মনে মনে বলতে বলতে আমার নবীজি বলেন, আবু বকর গো, সিরিয়ার মাটিতে চন্দ্র সূর্য তোমার কলবে আঘাত করার আগে ওই চন্দ্র সূর্য আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছে। এবার আবার আর একটা দল আছে, কইছে নবী এত কিছু জানে, এটা আমরা বিশ্বাসই করি না। আরে নবী এত কিছু জানে তো সন করলে বাচ্চা ছেলে আছে না মেয়ে আছে বিজ্ঞান বলে দিচ্ছে। ধরে বলে ঠিক কিনা? বলে দিচ্ছে না। আবার ডাক্তার বলেছে আপনার পেটে বাচ্চা পঙ্গু, ডাক্তার বলতেছে আপনার পেটের বাচ্চা উল্টায় আছে। ডাক্তার পেশাব ফিরে পানি নাই না দাঁড়ায় মুতে, দাঁড়ায় মোতা ডাক্তার যদি পেটের বাচ্চা উল্টা আসে বলতে পারে, আমার নবীর ক্ষমতা আল্লাহ দিছে কি দেয় না? 4 দিন হলো মুসলমান। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর এদিকে আইসো, একটা কাজ করে দিতে পারবা? বলে নবী গো, একটা কেন 10টা? কি করতে হবে বলেন? আমার আংটিটা নিয়ে গিয়ে আংটির উপরে আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর লা, হে পেশ হু, এই আল্লাহ শব্দটা লিখে আনো। নবীজির আংটিটা স্বর্ণকারের কাছে নিয়ে গেছে। হযরত আবু বকর নবীর উপরে এত ভীতু, এত দুর্বল, ডাক দিয়ে কয়, স্বর্ণকার রে, জীবনে বহু গহনা বানাইছ, এইটা বানাইয়ে দাও, খবরদার যেন কোনো বেয়াদবি না হয়। বলে কি লিখতে হবে? আংটির উপরে লিখে দাও আল্লাহ, আর পাশে লিখে দাও মিম হে মিম দাল মুহাম্মদ। আমার নবী বলেছে আল্লাহর নাম লিখতে, আর আবু বকর লিখেছে আল্লাহ এবং মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, আসতেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিবকে আবু বকর কত ভালোবাসে দেখ। মাত্র 4 দিন মুসলমান হলো, কত মোহাব্বত। আমার হাবিব বলল আমার নাম লিখতে, আর আবু বকর আমার নামের সাথে আমার হাবিবের নামটা সেটিং করে দিল। আমি বড় খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জিবরাইল রে, ওই আংটির উপরে তোমার আঙ্গুল দিয়ে আবু বকরের নামটা লিখে দাও। আংটি জমা দিলেন। নবীজি বলছে, বাবা তোমাকে কি বললাম আর তুমি কি করলা? আবু বকর আদবের সাথে ভয়ে থরথর করে কাঁপে আর কয়, নবী গো, বেয়াদবি আমি করেছি বটে, কিন্তু আপনার নামের সাথে আল্লাহর নাম
আর আল্লাহর নামের সাথে আপনার নাম, দুই নাম এক জায়গায় না হলে কাউকে মানায় না। তাই আমি এই বিয়াদবি করেছি। ও ঠিক আছে, তুমি আমাকে বেশি ভালোবাসো বুঝলাম, তুমি আমাকে বেশি ভালোবাসো বুঝলাম, কিন্তু আমার আংটির পরে তোমার নাম কেন? থরথর করে কাঁপছে। কাঁপো, কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এত বড় বেয়াদবি আমি করব আপনি কি করে বুঝলেন? আপনার আংটির উপরে আমার নাম লিখবো কেন? বলে এই যে দেখতেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শোনেন, আবু বকরকে আপনি ধমক দেবেন না, এই নামটার ব্যাপারে আবু বকর কিছুই জানে না। বলি তাহলে যখন আপনি আল্লাহ লিখতে বললেন, আবু বকর আপনার নাম লিখে দিল। আল্লাহ তাআলা কয়, জিবরাইল দেখো আবু বকর আমার হাবিবকে কত ভালোবাসে, আমার নামের সঙ্গে আমার হাবিবের নামটা সেটিং করে দিয়েছে, আমি বড় খুশি হয়ে গেলাম। যাও যাও যাও, তোমার আঙ্গুল দিয়ে আমার আবু বকরের নামটা আমাদের দুইজনের নামের নিচে লিখে দাও। সেই আবু বকর ইসলামের জন্য তার ধন দৌলত দান করতে করতে কিছু নাই, কিছু নাই, একটা মাত্র কাপড়, কুশল করে ওই কাপড়টা যে পাল্টাবে, পাল্টানোর কাপড় নাই। তাহলে খুব খেয়াল, একটা মাত্র কাপড়, দুইটা বালিশের কভার ছিঁড়েছে, খেজুরের পাতাকে চিকন চিকন করে সুতা বানাইছে, খেজুরের কাঁটাকে সই বানাইছে, দুইটা বালিশের কভার জোড়া দিয়ে পরে কাপড় শুকাচ্ছে। আমার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে আমি যখন আদম বানাবো তোমরা নিষেধ করেছিলা, ওরা ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, ওরা সুদ খাবে, ওরা ঘুষ খাবে, ওরা মারামারি করে পৃথিবীতে রক্তে লাল করবে, ওদেরকে বানায়েন না, তোমরা বাধা দিয়েছিলা। তাহলে দেখো সেই আদমের জাত আবু বকরের কি ব্যাপার, নারায়ে তাকবীর। দেখো দান করতে করতে কিছুই নাই, ওই দিন যে তোমরা বেয়াদবি করেছিলা, যার জন্যে আমার আবু বকর যেই পোশাকে আছে সেই পোশাক পরে ফেলো। নামাজের জামাত পাই নাই। নবীজি বলছেন, আমি জীবিত থাকাকালীন তোমরা নামাজে আলসামি করছো, আসো নাই কেন? আবু বকরের চোখ দিয়ে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, জামাতটা আমি পাই নাই কারণ গোসল করে কাপড়টা পাল্টানোর যায় কাপড় নাই, এই কাপড় শুকাইতে গিয়ে দেরি হয়ে গেছে। জিবরাইল এসছে, জিবরাইলের সেই পোশাক নাই, আবু বকরের পোশাক। আমার নবী ডাক দিয়ে কয়, তোমার এই পোশাক কেন? বলে, সারা ফেরেশতাকে এই পোশাক আজকের দিনে পরাইয়ে দিয়েছে আবু বকরের ত্যাগের দিকে তাকায়। খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না, জিনিসটা বুঝতে হবে যে আবু বকর সিদ্দিকের মতন লোককে মুনাফিক বলে, তাহলে কত খারাপের পথে আমরা চলে গেছি। তাহলে এরা কারা? এরা হলো শিয়া। এরা কি? শিয়ারা পাকা কাফের, কাঁচা কাফের। এই হাসান হুসাইনকে আমরা মানি না? আমরা মা ফাতিমা মানি না? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আল্লাহ রাসূল বলেন, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আলী। আমরা আলীকে মানি, কিন্তু এমন মানি না আমাদের এলাকায় কিছু পীরেরা মুরিদরা যেমন কয় যে মুর্শিদ সেই তো রাসূল, যে মুর্শিদ
সেই রাসূল। ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয় নাউজুবিল্লাহ। ওরা পীরকে খোদা বলছে, পীরকে সেজদা মারতেছে। এদের কথা খবরদার কান করা যাবে। ওদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো, হযরত আবু বকরের ত্যাগ আছে কি নাই? দান করতে করতে কিছু আছে? নবীজি বললেন দান করো, যুদ্ধে তলোয়ার কিনতে হবে, খাবার সরবরাহ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, মসজিদে নববীতে ধরে না এত দান করলেন। হযরত ওসমান গনি দান করলেন অনেক টাকা, অনেক মালামাল। আর হযরত আবু বকর একটা টুপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? নবী জিজ্ঞাসা করে, ওমর গো, কি দান করলার? সংসারের জন্য কি রাখলা? হযরত ওমর বলে, নবী গো, আমার সকল মালামাল ভাগ করেছি, অর্ধেক আমি দান করে দিলাম, আর অর্ধেক সংসারের জন্য রেখেছি। উসমান, তুমি কি দিলা? 4 আনা দিলাম, আর 12 আনা সংসারে রেখেছি। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, আপনি কি দিলেন আর কি রাখলেন? বলে, হুজুর গো, আমার নবী দান চাইছে, রাখার তো প্রয়োজন মনে করি না। আমার নবী দান চাইছে, রাখবো কেন? বলে, কি দিলা আর কি রাখলা? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সংসারের জন্য রেখেছি একমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূলকে। থার্ড হলো দানের বেলায়, থার্ড হলো হযরত আবু বকর। আর এই থার্ডকে ইমানের দিকে, বিশ্বাসের দিকে তাকিয়ে আমার নবী ফার্স্ট বানায় দিলে। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, জন্মভূমি ত্যাগ করিলেন কাফেরের জ্বালা। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। এটাকে কি বলে? হিজরত। কি বলে? নবীজি কাফেরদের ভয়ে পলায়ে যায় নাই, নাউজুবিল্লাহ। এটা আল্লাহর হুকুম, আজকেই চলে যেতে হবে। আল্লাহ হুকুম করেছে। কেন? বলে, কাফেররা আপনাকে আপনার রুমের ভিতরে ঢুকে জবাই করবে, তাই আল্লাহ বলছে আপনি চলে যান। ওই সময় আবু বকরকে মুনাফিক বলে যে, আমার মনে হয় এটা মুসলমান, সাজানো মুসলমান। অরিজিনাল জন্মগতভাবে মুসলমান হলে হযরত আবু বকরকে গালি দিতে পারে না। পারে? ওই বিপদের সময় হযরত আবু বকরের দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর, আসো। বলছে, আসো। একটাকে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর, আমার সাথে মদিনায় যেতে হবে। বলে, আমি রাজি আছি। আমার মেয়ের অসুখ, প্রধান বক্তা বাঙালি হুজুরকে দাওয়াত দিয়েছ, 20,000 টাকা আগেই নিয়ে নিয়েছে। যেদিন মাহফিল সেদিন ফোন করলে বলছে আমার স্ত্রী হাসপাতালে স্যালাইন দেওয়া। এই সব চিঠারি বাটপারি ছেড়ে দিয়ে ভালো মানুষ হতে হবে, ঠিক কিনা? সে বক্তা হওয়ার, পীর হওয়ার, চেয়ারম্যান হওয়ার, হাজি হও, তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্যে কান্দিবে ভুবন। রওনা দিলেন। হাজি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন তো,
এখন মদিনায় যাওয়ার চওড়া রাস্তা, সে চওড়া রাস্তা বাংলাদেশে এখনো হয় নাই। এত চওড়া রাস্তা হাজিদের সুবিধার্থে আরবের বাদশা বানাইয়া দিয়েছে। কিন্তু এই হাজি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, আমার চেয়ারম্যানও হজ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। উনি হজ না করলেও ইতিহাস না জানলে কি আর চেয়ারম্যান হয়েছে? আমি একটা কথা বলি, আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চওড়া রাস্তা ছিল নাকি? জোরে কোন, আরেকবার জোরে কোন। চওড়া রাস্তা ছিল না, শুধু পাহাড় আর পাহাড়। আমাকে যদি এখন তাড়া করেন, আমি যদি মাঠের ভিতর দিয়ে দৌড়ও মারি, তাও তো একটা আইল পাওয়া যায়। আপনাদের দেশে কি করে? আইল পাওয়া যায় না? আইলের মধ্যে দিয়েও তো দৌড় মারা যায়। হযরত আবু বকরকে সঙ্গে করে চলে গেলেন, আইলও ছিল না। পাহাড় আর পাহাড় পর্বত। এইটুকু মাহফিলে কত লাইট সেটিং করেছেন, তারপরে অনেকের হাতে টর্চ লাইট আছে। টর্চ লাইট না থাকলেও মোবাইলের আলো দিয়ে রাস্তা দেখেন। তখন টর্চ লাইট হয় নাই, ম্যাচ ফ্যাক্টরি হয় নাই, তাহলে ইলেকট্রিক হয় নাই, ইলেকট্রনিক্স হয় নাই। তাহলে কি করে নবীজি দিক নির্ণয় করলেন? এদিকে মদিনা, ওই পাহাড়ের ভিতর দিয়ে যেতে যেতে নবীজি বলছে, বেটা আবু বকর রে, আমার পার দিকে তাকাইয়ে দেখো গো, আমি তোমাদের নবী আর হাঁটতে পারি না, একটু রেস্টের ব্যবস্থা করো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু পাহাড় আর পাহাড়, কোথায় রেস্টের ব্যবস্থা করব? নবীজি বলছে, আর হাঁটা সম্ভব নয়। বলে, হুজুর দেখি তো। গিয়ে দেখে আর পাহাড়ের গুহা। পাহাড়ের গুহাটার ভিতরে বলছে, হুজুর এখানে রাত্রে নেস্ট নেওয়া যায়? পাহাড়ের গুহাটা পরিষ্কার করলেন, পরিষ্কার করে কই, হুজুর চলে আসেন। পাহাড়ের গুহার ভিতরে ঢুকে আমার নবী বলে, আবু বকর রে, হাঁটতে হাঁটতে ক্লান্তি হয়ে গেছে, তুমি যদি কিছু মনে না করো, তোমার রানের পরে মাথা দিয়ে আমি একটুখানি ঘুমায়ে যাই। সুবহানাল্লাহ। আর সেই আবু বকরকে মুনাফিক বলে। তাহলে এই নতুন ডিজিটাল মুসলমান ঘুমায়ে গেলেন। এত সস্তা না ধর্ম। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়। গলা ভালো হলে একদিনে 3 মাহফিল করে একই দিনে লাখ লাখ টাকা কামানো সম্ভব হয়। কিন্তু মনে করবেন, আল্লাহওয়ালা জীবন এত সহজ কথা নয়। আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। ঠিক না বেঠিক? আচ্ছা, আমাদেরও তো সময়তে সাপ পায়ের সাথে বাইরে গেলেও কামড়ায় না, ঠিক না? অনেকে বলে, না উনি অলি লোক, যার জন্য সাপ ছাড়িয়ে দিয়েছে। সাপ যদি অলিকে ছাড়ে, তাহলে প্রথম শ্রেণীর খলিফাকে সাপ ছাড়লো না কেন? কারণটা কি? মাওলার মক্করবাজি বুঝতে গেলে গোল টুপি, লম্বা টুপি, 5 কোণি টুপি নিয়ে মারামারি, মসজিদ নিয়ে লাঠালাঠি, ঈদগাহ নিয়ে ফাটাফাটি, সবে বরাতে রুটি আর হালুয়া নিয়ে মার্ডার করা করি, এই করলে আল্লাহর রহস্য বোঝা যাবে না। আল্লাহকে নিয়ে না ভাইবি শয়তানের ডিউটি করো, এইভাবে আল্লাহওয়ালা হওয়া যায় না। হযরত আবু বকর, আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ যে আমার নবীর চেহারা যে স্বপ্নে দেখেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? জোরে কোন? চান তো, কিন্তু আজিজ বিড়ি খাইয়ে ঘুমাইলে তো আর। তারপরে এই যে গাজায় দম মারি কয়,
আই মোহাম্মদ কমলিওয়ালা, আইরে আমার বুকে আয়। তোর বুকে তো দূরের কথা, তোর গ্রামেও তো ঢুকবে না। তার কারণ শুটকি মাছ জ্বালাইলে ওই বাড়িতে জ্বালালে এই বাড়ির থেকে গন্ধ পাওয়া যায়। শুটকি মাছের থেকেও খারাপ গন্ধ, সেটা হলো গাঁজার গন্ধ। আর গাঁজা খায় কি? আই মোহাম্মদ কমলিওয়ালা, আইরে আমার বুকে আয়। এখনো ভণ্ডামি ছেড়ে দিয়ে আগে নামাজের কোর্সটা শেষ করে ফেলো। নামাজের কোর্সটা শেষ করো। নামাজের ভিতরে ব্রাজিলের কথা মনে পড়ে, আর্জেন্টিনার কারণে নামাজ ছেড়ে দিয়েছো। নামাজের মধ্যে যেই দাঁড়ালাম, ইন্নী ওয়াজ্জাহতু আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কত কিছু দোয়া পড়ে মসজিদে প্রবেশ করলাম। আমাদের প্রকাশ্য শত্রু হলো একমাত্র শয়তান। নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা চালাইয়ে দিল। তাই বলছি নামাজের কোর্সটা আগে শেষ করে। রমজানের রোজাটা আগে কোর্স শেষ করে। ওরে বাপরে, শেষ রাত্রে সেহেরির সময় মাছ, দুধ, কলা, ডিম দুনিয়ার খাইছে। মনে হয়েছে নে আর একটু খাইয়ে নি। আজান দেওয়ার পরেও বলে চালাও, নিয়ে আসো, অসুবিধা নেই। এত পেট ভরে খাওয়ার পরে ইফতারিগুলো সামনে আসলে সহ্য হয় না। আজান দেয় না কে? ঘড়িতে কত বাজে? মুয়াজ্জিন কি মরিয়ে গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস এই যে হলার চালু হলো, মনে হয় খাতে খাতে শহীদ হয়ে যাবে, কিন্তু প্লেট ছাড়বে না। এত সস্তা খোদা পাওয়া। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন যার চেহারা দেখলে জাহান্নাম মাফ হয়ে যায়, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর। এবার উনি চেহারা না, উনি স্বপ্নে দেখে নাই, সরাসরি নবী ওনার রানের পরে মাথা দিয়ে ঘুমায় আছে। তাহলে মেলা ভাগ্যবান আবু বকর, ঠিক কিনা? আমার আল্লাহ বলে আমার জান্নাতে যাওয়া এত সহজ কথা নয়। পরীক্ষা না দিলে চাকরি হয় না, পরীক্ষা না দিলে পাশ করা যায় না, পরীক্ষা না দিলে ড্রাইভিং লাইসেন্স হয় না, চেয়ারম্যানগিরি করলে হবে না। মাঝে মধ্যে চেয়ারম্যানের ট্রেনিং মিটিং হয়। শুধু তাই না, চেয়ারম্যানদেরকে মাঝে মধ্যে বাংলাদেশ সরকার নিজ খরচে বিদেশে পাঠায়। ওই দেশের চেয়ারম্যানের সাথে বসে কিছু আপনারা বুঝে আসেন যান। ভাইরা আমার, পরীক্ষা কত বড় পরীক্ষা! আল্লাহ তাআলা কয় সাপ রে। কি পাগলা? টেন পাগলা। আচ্ছা ঠিক আছে, পাগলেরই তো জয় রে। আমরা সবাই পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ মদের পাগল, কেউ গাঁজার পাগল, কেউ ক্ষমতার পাগল। পাগলই সব। এইবার ডাক দিয়ে বলে সাপ রে, এ সাপ ঘুমায় আছে কার রানের উপরে মাথা? রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের রানের পরে মাথা দিয়ে ঘুম পড়ে আসে। আর বেয়াদবরা বলে আবু বকর মুনাফিক ছিল। আরে সর্বনাশ! কিয়ামত যদি একটু পরে আসতো, আরো আগায় আসতেছে সব বেয়াদবের কারণে। সাপরে, ওকে তো জান্নাত দেওয়াই লাগে, যেহেতু আমার হাবিবর রানের পরে শোয়া। জান্নাতে যাওয়া এত সস্তা নয়। লাইসেন্স করতে গেলেও ট্রেনিং লাগে,
চাকরি করতে গেলেও ট্রেনিং লাগে, তাহলে জান্নাতে যাইতে গেলে ট্রেনিং লাগে কি লাগে না? জান্নাতে যাইতে গেলে ট্রেনিং হলো শুধু নামাজের ট্রেনিং। ডাক দিয়ে বলতেছে, কামড় একটা দে, কামড় দে। দিয়েছে কামড়, সাপের কামড়। আবু বকরের বিষ লেগে গেছে, তারপরেও নড়াচড়া করে না, আমার নবীর ঘুমের ক্ষতি হবে বলে। আমার আল্লাহ বলে, সাপরে কেমন ভাবে কামড় দিলি, এখনো আবু বকর পড়ে গেল না। আর একটা দিল, পরপর 5টা সবল মারলো, ব্লাডের ভিতরে বিষ, সমস্ত দেহে বিষ। আবু বকরের চেহারা কালো হয়ে গেছে। চিৎকার করতে গেলে ঘুমের ক্ষতি হবে, নড়তে গেলে ঘুমের ক্ষতি হবে। চোখের পানি ঝরে, কান্দে আর ডাকে, মাবুদ গো, সাপের কামড়ে যদি আমি আবু বকরের মৃত্যু লেখো, আমি রাজি আছি, কিন্তু এমন কাজ কইরো না আমি মরে যদি যাই, পড়ে গেলে আমার হাবিবের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। এর নাম আবু বকর। চোখের পানি পড়েছে, ডাক দিয়ে বলতেছে, নবী লাফ দিয়ে উঠে বলছে, আবু বকর তোমার চেহারা কালো কেন? বলে, নবী গো, বিষাক্ত সাপে আমাকে 5 বার দংশন করেছে। বলে, আমাকে ডাকলা না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর যদি সাপের কামড়ে মরেও যাই, কিন্তু আখিরি পয়গম্বরের ঘুমের ক্ষতি করব না। এক একজন সাহাবীকে রিসার্চ করে দেখেন তাদের জীবন কত, আর আপনি যে মুনাফিক বললেন কত বড় খারাপ। এই মুসলমানের ভিতরে এসব গ্রুপ তৈরি হচ্ছে। নবীজির মুখের লালা দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, মুখের লালাই কি বিষ যায়? আমার আপনার মুখের লালার কোনো দাম নাই, আমার নবীর মুখের লালাতে বিষ পানি হয়ে যায়। আমি যখন জান্নাতুল বাকিতে জিয়ারতে ঢুকলাম, আপনারা জানেন, সুবহানাল্লাহ, এই যে 3 লাখ টাকা 4 লাখ টাকা যায় হাজী সাহেবদের, এই হাজী সাহেবের জীবন ধন্য, এবং 4 লাখ টাকা যাক আর 5 লাখ টাকা যাক, একেবারে বিশাল লাভ হয়ে গেল। একসাথে 10,000 সাহাবীর কবর জিয়ারত হয়ে গেল। আমি এইটাই মনে করি, আমি জান্নাতুল বাকিতে কানতাম যে মাবুদ, 10,000 সাহাবীর কবর জিয়ারত করছি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এখানে কার কার কবর? এক পুলিশ বলতেছে, কেউ বলতে পারবে না, 10,000 সাহাবীর কবর আছে। কোথায় ফাতিমা, কোথায় হাসান, কেউ বলতে পারবে না। ভাই বলেন না। বলে, এই জায়গায় আছে মা ফাতিমা, সুবহানাল্লাহ, এই জায়গায় আছে নবীর কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা বলেন, বলে দিয়েছেন, এইটা হলো মা হালিমাতুস সাদিয়ার কবর। আমি ভাই কিছু মনে করবেন না, হালিমাতুস সাদিয়া কেডা? আমাকে বলছে, আপনি বয়স তো কম না, যে হালিমার নাম শোনেননি? আমি, ভাই কে সে? বলে, নবীকে আমার হালিমাতুস সাদিয়া 4 বছর দুধ খাওয়ায় লালন পালন করেছে। ও আচ্ছা, আর একটা 2টা জানেন নাকি? আমি, ভাই এটা ডিস্টার্ব করেন না তো, আপনি কি সাংবাদিক? আমি, না, আমি বক্তা। আপনার কাছ থেকে কালেকশন করে আমি ওয়াজের ভিতরে বলবো। তো বলছে, এটা ইমাম মালিকের খবর, এটা দেখে নিয়ে। আমি, ইমাম মালিক? চোখ মুছতেছে পুলিশ। আমি, কি ব্যাপার? বলে, বাংলাদেশের হাজী ভাই শোনেন, ইমাম মালিক একদিন 2 দিন আগে 22 বছর আমার নবীর রওজার খাম্বা ধরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলেছে, জীবনে কোনোদিন বসে না।
পাগলের বাচ্চা, নিজেকে তৈরি করে কবরে যা। ফেসবুক একটা পাইছে আন্দাজে ওয়াহাবি, আন্দাজে খারিজি। এই ওয়াহাবি খারিজি কি? আমার কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই তো কয়েকদিন আগে গাজীপুর একটা মাদ্রাসায় মাহফিল করে আসলাম, অর্ধেকের বেশি আহলে হাদিস। আমি বলছিলাম ভাই অর্ধেকের বেশি আহলে হাদিসের আবার ঝামেলা করবে না তো? না না, আমরা আহলে হাদিস হানাফিদের ভিতরে বন্ধুত্ব আছে। সুবহানাল্লাহ। আমি দুরূদ শরীফ পড়লাম, ওরাও পড়লো। আমি মুনাজাত করলাম, ওরাও করলো। আমি হানাফি, আমি জান্নাতি, আহলে হাদিস জাহান্নামী। পীরপন্থীরা একেবারে পাকা জান্নাতে যাবে, তাবলিগ জামাত জাহান্নামে যাবে। এই জাহান্নামের কন্ট্রাক্টরই তোমাকে কে দিয়েছে? জান্নাত এবং জাহান্নামের মালিককে আরো জোরে বলে। দেখবেন কিছু মোল্লারা ইউটিউবে আছে, ও একেবারে পাকা জাহান্নামী। এক ইউটিউবের একটা বক্তা আছে, আর বাড়ি মনে হয় রাজশাহীর ওইদিকে, কয় যে মোহাম্মদের মা বাপ দুইজন দুজকে যাবে, সহিহ হাদিস। বাবা, তো দুজক দিয়ে গিয়ে আসছে, মনে হয় দুজকের যাওয়ার সার্টিফিকেট নিয়ে আসছে। আবার ওই বেয়াদব বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, যার জন্য জিবরাইল বলছে যে আপনার মুখে দুর্গন্ধ মেশাক করে আসেন। তাহলে কত বড় পাপের ভিতরে বর্তমান। এই জন্য আমি বলছি যে কয়টা বছর বাইসি আসি, যে বর্তমানে যা চলতেছে এই ফেসবুকের লাইন আইসে, যে ইমানটা নিয়ে যেতে পারছে কিনা তাও তো সন্দেহ। যার যার ইচ্ছা। একজন বলছে দুরুদ পড়লে বউ তালাক হয়ে যায়। আচ্ছা, কত দুরুদ পড়লে বউ তালাক হয়? কি তালাক হয়? এই হারামখোর কোথাকার, তুই যে আমার বউ তালাক দিচ্ছিস। আমার বউ বিয়ে করার সময় একজন উকিল, দুজন সাক্ষী, স্ত্রীর পক্ষে দুজন সাক্ষী, মৌলানা মৌলবী, তারপরে মোহরানা, সব কিছু দিয়ে আমি বিয়ে করে নিয়ে আসলাম। আর তুই যে ধম করে বলছিস দুরুদ পড়লে বউ তালাক হয়ে যায়। লোকের বউ তালাক দেওয়ার তোর এত কি দরকার? পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা আছে। মা বোনেরা কিভাবে আউলিয়া হবে, কিভাবে আল্লাহওয়ালা হবে, সেই ওয়াজ না করে আইসে কি মেয়েদের পেট দেখা যায়, মেয়েদের মুখে ঠোঁট দেওয়া দেখা যায়, মেয়েদের দিকে তাকালে কি বলে তিতুলের দিকে তাকালে যেমন মুখে পানি আসে, মেয়েদের দিকে তাকালে এরকম নফস। এ কি মানুষ নাকি? এ কি আর কি ওয়াজের কোনো আইটেম জানে না নাকি? এইসব ভণ্ডামি আর বাংলার জমিনে হতে দিব না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আলেম হবে, আলেমের মতো কথাবার্তা বলবে, পীর পীরের মতো কথাবার্তা বলবে। পীরের দরবারে মুরিদ হওয়া জায়েজ, কিন্তু পীরকে মুখ দেখানো হারাম। আবারও বলছি, পীরের দরবারে মুরিদ হওয়া জায়েজ, কিন্তু পীরকে মুখ দেখানো। আবার মনে করেন না যে আমাদের মুখ দেখানো হারাম, মহিলাদের মুখ দেখানো হারাম। আবার আমাদের দেশে দেখি মহিলা পীরও বাইর হয়েছে। আরে সর্বনাশ! পীরের বেটা পীর হতে পারে কোনদিন? ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে? জোরে কোন? ডাক্তারের ছেলে দু একটা ওষুধের নাম জানতে পারে, তাহলে পীরের ছেলে কোনোদিন পীর হতে পারে না। তাহলে হচ্ছে কেন? পীরগিরি একটা বর্তমানে বিশাল একটা লাভবান ব্যবসা। চুপ করে বসে থাকবে, ভক্তরা এসে দিবে। পীরের পেট মোটা হয়ে গেছে পয়সা নিয়ে নিয়ে। আর ভক্ত যাই ট্রেনের ভিতরে ভিক্ষা করতেছে, মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি কিরে, তোর যে 125 খান তাঁত ছিল, বলে একবারে 1 খান তাঁত বিক্রি করে করে পীরের ওরস চালাইছি। আজকে পীরের ওরস চালায়, পীর পাজারো গাড়িতে চলে, আর ভক্ত ট্রেনের মধ্যে ভিক্ষা করে। এই বোকা জনগণ রে, আর কবে সচেতন হবে জানি না। বাইরে আমার যে কথা বলতেছিলাম, 22 বছর ইমাম মালিক দাঁড়ায় দাঁড়ায় কেন্দেছে। সুবহানাল্লাহ বলেন। বসে নাই, স্যান্ডেল পায়ে দেয় নাই। ইমাম মালিকের অনেক ভক্ত বলছে, হুজুর এই সৌদি আরবের মাটি অত্যন্ত গরম, আপনি যদি খালি পায়ে হাঁটাহাঁটি করেন চামড়া নষ্ট হবে, পাটা অচল হয়ে যাবে।
ইমাম মালিক সবুজ গম্বুজের দিকে তাকায় চিৎকার করে কান্দে, কয় ভক্তরা রে, যেই জায়গায় আমার নবী শুয়ে আছে রে, আমার দ্বারাই এই জমিনে জুতা পায়ে দিয়ে হাঁটা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কত ভক্তি করে তারা জান্নাত কামাইছে, আর আমাদের মুইতে পানি লাই না, সে চার দোকানে হাতা গুছায় কয় বেহেশতে একটা মৌলবি যাবে না, মানে ওই একলাই যাবে আর কি। আর আমাদের উপরে রোকরা খুব বেশি, খালি দেখবেন যে কথায় কথায় মৌলবীরা এরকম করলো, মৌলবীরা ওরকম করলো। আবার জানাজার সময় তো ঠিকই মৌলবীর বাড়ি যাই বসে থাকো, কি জন্য এসছো? বলে আমার দাদি মরে গেছে, বোঝেন না, চলে যায়। বিয়ে পড়ানোর সময় মৌলবী দরকার নাকি? সব সময় দেখবেন আলেমদের পিছনে লাগছে। এদেশে পেট্রোলের দাম ডবল, ডিজেলের দাম ডবল, সোয়াবিনের দাম যেরকম। আরে আমি তো 8 আনা কেজি চাউল দেখেছি, 8 আনা। আমি দেখেছি আমার আব্বা 4টা ছাগল বিক্রি করলো 16 টাকা দিয়ে, আমি আমার এই চোখে দেখেছি। এখানে আমার বয়সী যারা আছে কোনো ভুয়া কথা বলছি না। আর এখন খাসির মাংস কিনতে গেলে ব্রেনে কাজ করে না, 900 টাকা কেজি। গরুর মাংস 700 টাকা কেজি। বাইরে আমার, আমি কারোর বিরুদ্ধে বলা পছন্দ করি না, আমি একটা কথাই পছন্দ করি, গান গায়ে কোনোদিন আশেকে রাসূল হওয়া যায় না। আমি আবারও বলছি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। সুলতানুল আউলিয়া চুলের মধ্যে দিয়ে উকুন পড়ে আর মুসের মধ্যে উকুনে জিনা করে। জিনা করে মানে কি? নারী পুরুষ উকুন থাকে না নাকি? যে নারী পুরুষ উকুন থাকেই তো একটার থেকে 100 লাখ 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 হয়ে গেছে। মুসের ভিতরে 24 ঘন্টা উকুনে জিনা করে, আর সে কয় সুলতানুল। এসব ভণ্ডামি ছেড়ে দিয়ে যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছরে বন্ধু তার মাঝে বিছাইতে। ভালো করে শোনেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন মারহাবা, সব কিছু দান করে দিলেন ধর্মের জন্য, কোরআনের জন্য, যুদ্ধের জন্য, তলোয়ার কেনার জন্য। দান করার পরে হযরত আবু বকরের নিজের জমিটুকু নাই। কাফেররা টিটকারি মারে, আবু বকর মুহাম্মদের পাল্লাই পড়ে সব জাহান্নামের ভয় দিয়েছে আর জান্নাতের লোভ দিয়েছে, সব দিয়ে দিয়েছ। আমরাও দেখব তুমি মরে গেলে কবর হয় কোথায়। এইটা কাফেরদের টিটকারি শুনে আবু বকরের ঈমান নষ্ট হয় নাই, কিন্তু মনটা দুর্বল হয়েছিল একটু, যে তাই তো আমি সবই দিয়ে দিলাম। ঈমান নষ্ট হয় নাই, মনটা দুর্বল হয়েছিল। এশার নামাজ পড়ে হযরত আবু বকর যাই নামাজে চোখের পানি ফেলে কানতে কানতে ঘুমাইয়ে গেছে। আসলে কাফেররা টিটকারি মারে, আমার কিছু বলতে কিছু নাই, কবর কোন জায়গায় হবে। আবু বকর গো, ওই আব্দুল্লাহর ছেলে ভুয়া জাহান্নাম আর জান্নাতের লোভ দিয়ে সব খেয়ে নিয়েছে। ঘুমায় আছে আমার নবী, ডাক দিয়ে কয় আবু বকর রে, আমি আখেরি পয়গম্বর বলছি, কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন নারায়ে তাকবীর। খবর তার ওই শিয়ার গোষ্ঠী যদি পাটুলি পাড়ায় আসে, 78তম নাকি কত, 78তম জালসায় 78টা প্রধান বক্তা হক্কানি আলেম এনেছ, কিন্তু যদি শিয়ার দলে পড়ে আবু বকর কোন সাহাবীকে গালি দাও, যাওয়ার সময় বেঈমান হয়ে কবরে গেলা, তাতে কোনো সন্দেহ নাই। ডাক দিয়ে বলছে, কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। ফজরের নামাজ আদায় করলেন, মুসল্লিদের দিকে ঘুরে বসলেন, চোখের পানি ঝরায় পড়ে
হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে কয়, এই আবু বকর কে কি বলেছে বলেন, বলে কিছু বলে নাই। হযরত আলী বলছে কে কি বলেছে, বলে কিছু বলে নাই। উসমান গনি বলছে আপনি কান্দেন কেন, বলে উসমান গনি গো, গত নাইটে আমার নবী স্বপ্নের ভিতরে বলেছে কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। আপনারা সত্যি কথা বলেন, নবীর স্বপ্ন কি মিথ্যা হয় নাকি? হবে? নবীর চেহারা কি শয়তানে ধরতে পারবে? এই ভয়ে আমি কাঁদছি। আমাকে যদি আজকে রাত্রে রসুল বলে বাঙালি হুজুর কবর তোমার জন্য রেডি, তুমি রেডি হও, তাহলে মনে করতে হবে আমার ওয়াজের কাম সারা নাকি। এইবার ডাক দিয়ে কয় ওমর জানাজা করবা, উসমান গনি লাশ ধোয়াবা, আলী কাফন পরাবা। এগুলোকে কি বলে বলেন তো? ওসিয়ত কি বলে? সব বলা যখন হয়ে গেল, সাহাবীদের ভিতরে আওয়াজ আসলে তো আবু বকর এক কাজ করেন, বলে কি? সবই যখন বলছেন আপনার তো কবরের জায়গা নাই, লাশটা কোথায় কবর দেওয়া হবে বলেন। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী ও সাহাবীরা রে, ঠিকই বলেছো, আমি নবীর প্রেমে পড়ে তলোয়ার কিনতে হয়েছে, যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে হয়েছে, আমার সব কিছু আল্লাহর ওয়াস্তে দান করেছি, আমার কবরের জায়গাটাও নাই, আমার মাটিতে হবে বলে না, আরেকজন বলে আমার মাটিতে বলে হবে না। আচ্ছা বলেন তো, আবু বকর যে দান করতে করতে সব শেষ করে দিয়েছে, জিতলো না ঠকলো? যেরকম তাহলে আপনারা জিতেন না কেন? শাহজাদপুরে একজনকে বলছি যে ওয়াজে যাবেন না, না কেন? জালসায় যাবেন না, বলেন না কেন? দান করতে করতে 8টা পয়সে গেছে। 8টা পয়সে গেছে। আপনি কত এবছর কত মন ধান পাইছেন? বলে তা আপনার দোয়ায় 2650 মন পাইছি। আমি 2650 মন ধান পাইছেন। দান করছেন কত? বলে গত বছর দিয়ে আর এই বছর দিয়ে মোটামুটি মন 1.5 হবে। আর এই মন 1.5 দান করে তা আবার 2 বছরের, ওর 8টা কি হয়েছে? পয়সে গেছে। আবু বকরের 8টা কি? এইবার ডাক দিয়ে কয় ওমর গো, আমি আমার হাবিবের প্রেমে সব দান করে দিয়েছি, আমার তো কবর দেওয়ার জায়গা নাই, আমার জানাজার শেষে আমার লাশটা নিয়ে আমার নবীর রওজার পাশে রাখবা, আমার নবী যেই জায়গায় বলে সেই জায়গায় দিবা, আর যদি নবী না বলে তাহলে মনে করব আমি আবু বকরের দান খয়রাত আল্লাহর দরবারে পৌঁছে নাই, আমার লাশটা জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ফেলাই দিবা, কুকুর শিয়ালে খাইলেও শান্তি। ওসিয়ত মোতাবেক তাই করা হলো। 1-1.5 ঘন্টা নবীজির রওজার পাশে রাখা হলো, কোনো কথা নাই। কাফেররা টিটকারি মারে, আবু বকর রে তোমার জীবনটা 16 আনাই মিথ্যা, এখন লাশ কুকুরে খাবে। হযরত ওমর বলছে সরেন। হযরত ওমর কি রাগী ছিল কি ছিল না? তাই বলে কি আমাদের মতন অবৈধ রাগী নাকি? বৈধ রাগী। আমাদের মতন রোজার মাসে, এবার রোজা তো গেছে মনে হয় জ্যৈষ্ঠ মাসে, তাই না? গরম না ঠান্ডা? গরম। এত গরম, তারপরে গরুর ঘাস কেটে মাঠের থেকে আনতেছে, গরমে অস্থির লোকটা। তোর বউ বলছে তুমি একটু রেস্ট নাও তো, আর বড় পরে রাগি বলছে তুইও তালাক, তোর মাও তালাক। কি বললা তুমি? তো 14 গোষ্ঠী তালাক। ইফতারি করার পরে বলছে তুমি আমার জানের জান, তুমি যে তালাক দিলা, বলে তালাক কি এমনি দিয়েছি নাকি? জ্যৈষ্ঠ মাসে রোজা, তারপরে মাঠে ঘাস কাটছি, মেজাজ ঠিক ছিল না, কিছু মনে করো না। এই জায়গায় না হলেও এই ভাঙ্গুড়া থানার ভিতরে এমন লোক আছে ডেলি 2-1 বার বউ তালাক দেয়, কিন্তু কোনো আলেমের হাতে হাত দিয়ে তওবা না করে ওই তালাক দেওয়া বউকে নিয়ে গোপনে ভাত খায়। ঠিক বলে লাভ নাই, ও সব শেষ। বাইরে আমার হযরত ওমর এত পরিমাণ লাগি, উনি রাস্তা দিয়ে গেলেন,
আধা ঘন্টা পর্যন্ত ওই রাস্তায় শয়তান ঢুকে নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর কুরআন হাদিসের তাকরীর করতে করতে রোদের তাপ, সাহাবীদের শরীর ঘেমে গেছে। বলছে হুজুর একটু শর্ট করেন। বলে কেন? বলে রোদের তাপ। হযরত ওমর রাগ করে সূর্যের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। আর সেই হযরত ওমরকে গালি দেয়, এ কিউম যাইতে মুসলমান। এইবার ভাইয়ারা আমার, হযরত ওমর নবীজির রওজার কিনারে দাঁড়িয়ে চোখের পানি ঝরায় কান্দে, রওজা থরথর করে কাঁপে, আওয়াজ আসতেছে ওমর কাঁদো কেন? বলে তাহলে কুকুর শিয়ালে খাবে নাকি আবু বকরের লাশ? আমার নবী জিন্দা না মরা? জোরে কর, আরো জোরে। জিন্দা না হলে কেউ কোনদিন মক্কা থেকে মদিনায় যায় ওইভাবে চিৎকার করতো না। জিন্দা না হলে অনেক আল্লাহর বান্দা আছে এই বাংলার জমিনে বসে আমার নবীকে স্বপ্ন দেখে কি দেখে না? দেখে না? ভাইরা আমার ডাক দিয়ে বলে ওমর সাবধানে কথা বলো, ইসলাম কোনদিন কুকুর শিয়ালে খাইতে পারে না। বলে কি করা যায়? বলে তাহলে শোনো, কাফের বেঈমানরা আমাকে পাথর মেরেছে আর আমার বন্ধু আবু বকর বুক পেতে দিয়েছে, সব পলায়ে চলে যায়, আবু বকর কোনদিন পলায় না। আজীবন আবু বকর আমার সঙ্গ ত্যাগ করে নাই, আজীবন আমার সাথেই ছিল। আমি নবী বলছি আমার পার্শ্বেই কবর দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত দুই বন্ধু পাশাপাশি ঘুমায় থাকি। জোরে বলেন মারহাবা। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, আগে নবীর রওজা, তারপরে হযরত আবু বকর, তারপরে ওমর, কেমনে কি করে আসলো? অত কাহিনী বলা যাবে না। আর একটা জায়গা ফাঁকা আছে। আমি জিজ্ঞাসা করলাম এক পুলিশকে, পুলিশ ভাই ওইখানে ফাঁকা কেন? বলে এটা তো আমি বাঙালি হুজুর জানি না নাকি, তারপরেও জিজ্ঞাসা করছি। বলে শোনেন, ওই কবরটা হযরতে ঈসা রূহুল্লাহ। উনি বলেছিলেন আল্লাহ আমাকে তুমি নবী না বানিয়ে আখিরি পয়গম্বর উম্মত বানালেও আমি ধন্য হতাম। এত কান্দা কাঁদছিলেন, আল্লাহ উঠায় নিয়েছেন। আবার কিয়ামতের আগে আসবেন, ইসলামের দাওয়াত দিবেন, মরবেন, ওই জায়গায় কবর দেওয়া হবে। অন্যান্য নবী হয়ে যদি আমার নবীর আশেক হওয়ার জন্য চিৎকার করে করে কান্দে, সেই নবীর আশেক আমরা একেবারে বিশাল মারামারি ফাটাফাটি ছাড়া কথা নয়। এইখানে মসজিদ ভেঙ্গে চলে গেল, আর এক জায়গায় ওরা মোনাজাত করে না, ওই মুনাজাত না করা পার্টি আর একটা মসজিদ বানাইলো, ওইখান থেকে আবার দুরুদার কি আমি যারা করে তারা আর একটা বানাইলো। এইভাবে যদি গ্রামের ভিতরে মসজিদ হয়েই যায় দলাদলিতে, কিন্তু মুসল্লি তো ভরে না।